আল্লাহ বলছেন যে রোজা এমন এক ইবাদত, সিয়াম এমন এক ইবাদত যেটার মাধ্যমে আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমি আল্লাহ নিজে তোমার, অন্য কিচ্ছু না। এই রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? আসতে বললো আছে না নাই? রোজা রাখতে হবে, শুধু উপবাস নয়। সিয়ামের যেই বিধানগুলো আছে প্রত্যেকটা বিধানকে সঠিকভাবে আদায় করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? তো আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমি আল্লাহ জিন এবং ইনসানকে শুধু বানাইছি ইবাদত করবার জন্যে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো দুনিয়ার মানুষ আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছে উদ্দেশ্যে ভুলে গেছে। মানুষ বাড়ি করলো, গাড়ি করলো, জমি করলো, নারী করলো, সবই করলো, কিন্তু আমার আল্লাহর জন্য ইবাদত করলো না। আল্লাহ তাআলাও জানেন যে এই বান্দা সারা বছর ইবাদত নাও করতে পারে, কিন্তু আল্লাহ চান নবী মুহাম্মদের উম্মত যারা হবে তারা যেন জান্নাতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতে নিবার চায়। আল্লাহ বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদের উম্মতকেও জাহান্নামে চাক, সেটা চাই না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে আমি সারা বছর যাই করেছ আর না করেছ, আমি তোমাদেরকে এমন একটি মাস দিব, এমন একটি মাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাকছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আপনি ঈমানদার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ঈমানদারেরা আমি তোমাদের জন্য এমন একটি মাস দান করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান রোজার মাস দান করলাম যে তোমরা রাত থেকে দিন, সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবা। এই রোজার মাধ্যমে তোমরা আমাকেই পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা রাখলে ফায়দা কি? আল্লাহ রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা করলো সে একমাত্র আল্লাহকেই পাইলো। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলেন রোজা আমার জন্য আর আমি তোমার জন্য। সুবহানাল্লাহ। দেখুন অন্য ইবাদত কি আল্লাহর জন্য না? সবই আল্লাহর জন্য, সব। কিন্তু বিশেষ করে আল্লাহ বলছে যে রোজা আমার জন্য, আমি আল্লাহ তোমার জন্য। রোজা কার জন্যে? জোরে বলেন কার জন্যে? রোজা আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহর জন্য রোজা। আর আল্লাহ বলছে যে বান্দা আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহ তার জন্য। কিন্তু এখানে আবার কিছু বিষয় আছে। বলে মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, কেউ জীবনে 50 বছর 40 বছর রোজা পাইছে, রোজা রাখছে, হাসরের ময়দানে ওঠার পর আমল নামাগুলো হাতে দিবে। আমল নামা হাতে নিয়ে দেখবে শুধু লেখা উপবাস আর উপবাস, রোজা না, সিয়াম না। তো মিয়া বলবো কি রে ব্যাপার, রোজা রাখলাম 30 বছর 60 বছর, একটাও দিন রোজা নাই, এমন আছে না নাই? বলে তোমার রোজা কেমনে হইব, কেমনে হইব? বলে তুমি তো রোজা রাখছো হারাম খায়া, তুমি রোজা রাখছো মিথ্যা বইলা, তুমি রোজা রাখছো অন্যের হক মাইরা। আছে না নাই? বহু আছে। ইফতারের আইটেমের কোনো অভাব, ঘর ভরা ইফতার। খবর লইয়া দেখেন পাগলার একটাও হালাল নেই। আছে না নাই? বহু। এই রোজার কোনো অভাব। বলে কেউ কেউ রোজা করে, ইফতারের সময় হয়, একদল ফেরেশতা দুনিয়াতে আসে যে রোজাটাকে নিয়া মাওলায়ে পাকের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। আবার আরেক দল ফেরেশতাও আসে
যারা শুধু রোজাটাকে নুরা চিনেন, ময়লা নেকড়া, আমাদের এলাকার মানুষ পেঁচায়া পুচায় কোনা ফালায়, বলে যে নেকড়াগুলোকে পেঁচায়া, নেকড়ার মতো করে পেঁচায়া ওই রোজাটাকে ওই বান্দার মুখের দিকে বাইরে দিচ্ছে। বলে আরে তোর রোজার কোনো দরকার নেই, তোর রোজার কোনো দরকার নেই। তা আমরা একমাত্র সিয়াম করবো কার জন্যে? জোরে বলেন কার? কম খাই বেশি খাই, কম খাই আর বেশি খাই, সবটা কার জন্য? এবং রোজার প্রত্যেকটা বিধি বিধান মাইনা রোজা করব। এখন আফসোস আর পরিতাপ হলো যে আমরা তো নিজেরা জানিও না, যারা জানে তাদের কাছে চাইতেও চায়। মোটামুটি 2007-8 থেকে মসজিদের জিম্মাদারি। আগে দেখতাম রমজান আসতো, বিভিন্ন সময় মানুষ কাগজ পাঠায়, হুজুর এটা কিভাবে, ওইটা কিভাবে, এটা কেমনে, ওইটা কেমনে। কিন্তু এই একটা বছর, আজকে কয় রোজা? 6 রোজা না? 6 রোজা। এই 6 রোজার ভিতরে একজন মানুষ আসলো না যে হুজুর এইটা কেমনে, ওইটা কেমনে। তার মানে কি ইসলামবাগের সকল মানুষ সবকিছু জানে? সব জানে? তার জানে? আরে কেমনে নামাজ পড়লে হইব, কেমনে পড়লে হবে না, এটাও তো জানে। কি কি কারণে রোজা ভাঙবে সেটাও তো জানে। আপনি তো এবাদতের সঠিক তরিকা না জানলে আপনার এবাদতই হচ্ছে না, আপনি করেন কিভাবে? সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কাছে যাইতেন, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আল্লাহ রাসূলের সামনে যাইতেন, জিজ্ঞেস করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আর নাই, এখন জগতের উলামা হযরত আছেন, তাদের কাছে যাইতে হবে, শিখতে হবে। আর যদি সবাই সব জানে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখি যে মুসল্লিরা যখন নামাজ পড়তে আসে, মাঝে মাঝে আমি পিছনে নামাজ পড়ি, দেখি এক একজনের নামাজের কি গতি, নামাজের ভিতরে খুশখুশু নাই। নামাজ ভঙ্গের যে সমস্ত কারণ, অধিকাংশ কারণ তার ভিতরে পাওয়া যাচ্ছে। এই লোকগুলোর পরকালে হবে না। আর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? বুখারীর এক হাদিস পড়তেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রমজান মাসে স্ত্রীর সাথে থাইকা ফেলছে। তো রমজানের রোজা হলো যে জৈবিক চাহিদা আর পানাহার থেকে বিরত থাকে, জৈবিক চাহিদা আর পানাহার থেকে বিরত থাকে। খাওয়া পিলা যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। এটা ছাড়াও কিন্তু রোজা ভঙ্গের আরো কারণ আছে। যেমন আপনি মিথ্যা বলতেছেন, রোজা হালকা হয়ে যাচ্ছে। আপনি পরনিন্দা করছেন, আপনার রোজা হালকা হয়ে যাচ্ছে। আপনি হারাম খাচ্ছেন, আপনার রোজা হালকা হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাহাবী, সে ভুলে স্ত্রীর সাথে যেভাবেই হোক থেকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল? বলে নবী, রমজানের রোজা চলে, আজকে 10টা রোজা রাখার কথা, কিন্তু ভুলবশত একটা রোজা তো নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, যাও 60 জন মিসকিন খাওয়ায়। কয়জন? কয়জন? ওই মিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি কেমনে খাওয়াবো? বলে অন্য কোনো কায়দা বলেন, অন্য কোনো কায়দা বলেন। আল্লাহর নবী বলেন, এক মাস একটা রোজা ভাঙছো, 60টা রোজা রাখো। কয়টা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই রাখতে পারি না, 60টা কেমনে রাখবো? বেগতিক পুরা। বলে তাহলে 60 জন মিসকিন খাও, বলে সেটাও ক্ষমতা নাই। বলে তাহলে আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও, বলে সেটাও ক্ষমতা নাই। বলে আল্লাহর কাছে বলেন আর কোনো মাধ্যম আছে কিনা? কারণ তখন তো নবী ছিল, সরাসরি বিধান আনানো সম্ভব ছিল। কিন্তু আমরা এমন এক সময় আসছি যখন নবীও নাই, সরাসরি জিবরিল আমিন আসবেও না, সরাসরি বিধান বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে কিছু খাবার ছিল, রুটি ছিল, আটা ময়দা ছিল। তো ওগুলাকে একটা গাট্টি করে, পোটলা কইরা ওই সাহাবীকে দিয়ে বলেন, যাও এগুলা আমি তোমাকে ভাগিয়ে দিলাম। বলে ইয়া রাসূলুল্লাহ, এগুলা দিয়ে কি করব? বলে এগুলা নিয়ে এখন তুমি গরিবের মাঝে বিলাই দিবা, 60 জনকে খাওয়ায় দাও।
সুবহানাল্লাহ। ওই সাহাবী সামনের দিকে যায়, যায় আবার রাসূলের দিকে পিছনে তাকায় মুসকে মুসকে হাসে। আল্লাহ রাসূল ডাকছে, কে কি ছিল তোর? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলছেন মিসকিন খাওয়াই। আমার তো মনে হয় মদিনার ভিতরে আমার থেকে বড় কোনো মিসকিন নাই। সুবহানাল্লাহ। বলে আমার যে বলছেন মিসকিন খাওয়াই, মদিনার ভিতরে সবচেয়ে বড় মিসকিন তো আমি নিজে, তে মালগুলো আমি খাই। রাসূল ছিলেন, বললেন যে আমি আল্লাহর কাছ থেকে অন্য কোনো বিধান নিয়ে নিব না, যাও তুমি খায়। তো কথা বলার উদ্দেশ্য হলো যে তখন তো রাসূল ছিলেন, যে কোনো বিধান এদিক সেদিক করা হয়ে গেছে। আমাদের যে রোজার গতি, এই গতি দিয়ে যাইবেন। দেখি তো মাঝে মাঝে যে মহিলারা রোজাও রাখে, মার্কেটেও দেবে, জামাই 5 ওয়াক্ত পাঞ্জাকানা নামাজি, মহিলা বেপরদা ভাবে শুরু করছে মার্কেটে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই রোজাওয়ালা রোজা কি হইবে? কথা বলে না। রোজাও রাখতে হবে, ঘরওয়ালিকেও সেবে রাখতে হবে, কথা ঠিক কিনা? রোজা রাখলেন, নিজের ঘর ঠিক নাই, পোলার ঠিক নাই, বাচ্চার ঠিক নাই, আপনার এই রোজার দরকার নাই। আজকে রোজা শুরু হয়েছে, রমজান মাস শুরু হয়েছে, সিয়াম সাধনার মাস আসছে। আপনার ভিতর কোনো রকম কোনো পরিবর্তন, আপনার ভিতর কোনো পরিবর্তন নাই, পরিবর্তন আসা দরকার ছিল। কারণ আল্লাহ তাআলা জানে আপনি দীর্ঘ 11 মাস কি করছেন, সব আল্লাহ জানে, সব আল্লাহ জানেন। যে আল্লাহ জানেন যে আমার এই বান্দাটা কি করছে, আপনি কি করছেন না করছেন জানে কি? নাকি আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না? আল্লাহ সব জানে। আল্লাহ তাআলা জানেন, এই জন্যই তো আল্লাহ রমজানের মাস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদেরকে আমার ওলি বানায়া দুনিয়া থেকে বিদায় নাও। মনে বললেন যে ওলি কেমন? বলে মানুষ ইবাদত করে, অন্য অন্য ইবাদত, ওই যে শুরুতেই বললাম রোজা কার জন্য? রোজা, নামাজও আল্লাহ, হজও আল্লাহ। কিন্তু নামাজের ভিতরে রিয়া আছে, হজের ভিতরে রিয়া আছে, অহংকার আছে। এক মিয়া নামাজ পড়ে, আরেকজন পাশ থেকে বলে যে দেখছো হুজুরে কত সুন্দর করে নামাজ পড়ে, আমার মনের ভিতরে একটা ভাব আসবে, দেখছো আমার মানুষ ভালো বলছে। হজ করে আসছে, লাখ লাখ টাকা খরচ করে, এলাকাতে 2 জন আইছে, একজন আরেকজন বলে হাজী সাহেব চা খাওয়ান, আরেকজন বলে হাজী সাহেব আমি খাই না। নাই মানে কি হলো? মানে হইলো যে আমার তো মানুষ হাজি কয় না, আপনার আমি হাজি কম, আপনি আমার হাজি, এরকম আছে না নাই? রোজার ভিতরে কিন্তু বলে না যে আপনি আমাকে একজন সাহেব বলবেন, আমি আপনাকে আরেকজন সাহেব বলবো, আপনি রোজাদার আমি রোজাদার, এটা হয় না। তো রোজার ভিতরে কোনো রিয়া নেই। জাকাতের ভিতরে রিয়া আছে, দেখবেন রমজান মাস অনেকেই জাকাত দিবে, লিস্ট করে বাড়িতে লাইন লাগায় দেয় যে মানুষ আমার বাড়িতে আসবে, আমি 200 লোককে জাকাত দিই, 300 লোককে জাকাত দিই। এটা কি জাকাতের বিধান? যারা বলেন এটা তো জাকাতের বিধান। জাকাত নিতে মানুষ আপনার বাড়িতে আসবে না, আপনি মানুষের বাড়িতে যাবেন, কথা ঠিক কিনা বলেন? আর আপনার বাড়িতে মানুষ আসে, আপনি কয় নম্বরের মুসলমান হয়েছেন? মাল সম্পদ দেওয়ার মালিক কে? নিতেও পারে কে? কুড়ানি করার সময় রাগ হইতেছেন আপনারা? সোজা কথা, জাকাত এটার ভিতর রিয়া আছে। পত্রিকার বড় হেডিং হয়, অমুক এমপি অমুক মন্ত্রী এত মানুষকে জাকাত দিছে, কি 350 টাকা দামি শাড়ি, 150 টাকা দামি লুঙ্গি, যে আলোতে দাঁড়াইছে এই পাশে তে পাশে সব দেখা যায়, আছে না নাই? এগুলা চলবে। তো রোজা এমন এক জিনিস, সিয়াম এমন এক জিনিস যেটার ভিতর কোনো রিয়া নাই। আমি রোজা আছি না নাই আমাকে দেখে বোঝা যাচ্ছে? যারা বলেন আপনি রোজা আছেন না, আপনারা দেখে বোঝা যায়। কিন্তু নামাজ হজ করে আসলে এটা ভাবসাব আসে। বলে সব ইবাদত করা যায় কিন্তু সবগুলো রিয়া মুক্ত না, প্রত্যেকটার ভিতরে কোনো না কোনো রিয়া আছে, রিয়া আছে। আর রোজা এমন এক ইবাদত
যেটার ভিতরে কোনো রিয়ার সম্ভাবনাই নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা রমজানের সিয়াম পালন করবে আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বান্দা হিসাবে কবুল করে নিব। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে আল্লাহকে ভয় করে যারা। মুত্তাকি তারাই যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলাই তাদেরকে মুত্তাকি তাকওয়া দান করেন। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আপনার দিলের ভিতরে আল্লাহওয়ালাকে, যে একমাত্র আল্লাহর ভয়ে ইবাদত, কথা ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যে ইবাদতের ভিতরে নাই, ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। আর একমাত্র রোজাই এমন এক জিনিস যেটা একমাত্র আল্লাহর ভয়ে হয়ে থাকে, কথা ঠিক না বেঠিক? কারণ আমার রুমের ভিতরে দরজা আটকাই আছে, কেউ দেখে? ফ্রিজ আছে, ঠান্ডা পানি আছে, ফলমূল আছে, সব আছে, যেদিকে ডক্কর ডক্কর খায়ালাম কেউ দেখবে। কিন্তু সবার দিলের ভিতরে একটা জিনিস কাজ করে, হায় রে, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, দেখেন কে? আল্লাহ তাআলা। যে আল্লাহর ভয়ে একমাত্র মানুষ রোজা রাখে। এই জন্যেই আল্লাহ তাআলা এই বান্দাকে মুত্তাকি হিসাবে ঘোষণা দেন রমজানের শেষে। সুবহানাল্লাহ। শুধু মুত্তাকি হিসাবে ঘোষণাই দেয় না, বলে এই যে 11 মাস যা করেছো, যা করেছো, গুনাহ করছো, মিথ্যা বলেছো, হারাম খেয়েছো, সব কিছু করেছো, এই একটা মাস তুমি রোজা রাখো, মাওলায়ে পাকের কুদরতি পায়ে সিজদা লাগাও, ইস্তিগফার করো। আমার আল্লাহ বলেছেন রমজান শেষ হতে দেরি হবে, আমি আল্লাহ যেরকম ভাবে সে তার মার গর্ভ থেকে দুনিয়াতে নিষ্পাপ হিসাবে এসেছিল, আমি আমার প্রত্যেকটা বান্দাকে নিষ্পাপ হিসাবে ঘোষণা দিই। এখন হলো আমরা তো রোজা ইসব ঠিক হইতে পারি, রোজা ইসব ঠিক হতে পারে। আল্লাহ রসুল বলতেছেন যে আল্লাহ তোমার হয়েছে, যে তুমি তো আল্লাহর বিরুদ্ধে রোজা রাখেন, নামাজ আসে। আজকে এক মিয়া সকালবেলা মশলা জিগাইতেছে মোবাইলের ভিতরে, বলে হুজুর ফরজ গোসল হয়েছে, এখন এটা লই আমি সেহরি কেমনে করি, আর সেহরি যদি করি, যদি দুপুরে ওইটা আমি গোসল করি, তাইলে কি আমার রোজা হইব? আমি ওনারে জিজ্ঞেস করলাম যে আপনি দুপুরে ওইটা গোসল করবে তো ফজরের নামাজ পড়বো না? কি হোক, ফজরের নামাজ পড়বো? তখন চুপ হয়ে গেছি কিছু। আমি বললাম রোজাটা জানি কি? রোজা ফরজ, তাহলে ফজরের নামাজ কথা কয় না। আরে জোরে কর না কি? ফজরের নামাজও তো ফরজ, তো রোজাও ফরজ। এই ফরজের খবর লস, এই ফরজের খবর লবি না? আমি ওনাকে উত্তর দিলাম যে নামাজ না পড়া যে রোজা রাখা হয়, এই রোজার কোনো মানি হয় না, কথা ঠিক না বেঠিক? নামাজ পড়বা না, রোজা রাখবা, এই ফাইজলামির দরকার। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয়েকটা নামাজ? রোজা কয় ফরজ? নামাজ, রোজা, নামাজ, জোরে বলেন রোজা, নামাজ। তাহলে কি 5 বাদ 1 রাখবেন, নাকি এই 1 লইয়া 6 বানাইবেন? কথা ঠিক নেই? 1 নিয়ে পারবেন না। আল্লাহ তাআলা আপনার হতে চাচ্ছে, আমরা যদি আল্লাহ না হতে চাই, সেটা কি ভালো দেখায়? জোরে বলেন, ভালো দেখায়? আমরাও আল্লাহর হতে হবে, আমরাও আল্লাহর হতে হবে। কারণ আল্লাহর হতে কে না চায়? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে, এক কিতাবের ভিতরে লিখতেছিলেন যে আল্লাহ, আমি জানি আমি যদি ইবাদত করি তুমি আমাকে পরকালে জান্নাত দিবা। কি দিবে? আর যদি ইবাদত না করি মালিক, তুমি আমাকে জাহান্নাম দিবা। ওগো আল্লাহ, কিন্তু আমি একটা আরজি জানাই, আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। কি চাই না? জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। বারবার বারবার কিতাবের ভিতরে, অনেক কিতাবের ভিতরে লিখছেন যে আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই। আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, শুধু দরকার তোমার। কারে? কাকে? জোরে বলেন না, কাকে? তিনি বলেন একমাত্র দরকার তোমাকে। সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদের জমানায়
তখন দাসীর প্রথা চালু ছিল। দাসী, বাচ্চা হারুনুর রশিদের কিছু দাসী ছিল, স্ত্রী ছিল, তখন দাসী ব্যবহার করা জায়েজ ছিল। বাচ্চা হারুনুর রশিদের যতগুলো দাসী, তো স্ত্রীদের মধ্যে সবাই সবাই মোটামুটি যথেষ্ট সুন্দরী একজন বাদশা, কালাকুলা তো আর বিয়ে শাদী করবে না। সবার ভিতরে একজন মহিলা ছিল খুবই কালো কুচ্ছি, ঠোঁটগুলো মোটা মোটা, কানের লতি মোটা মোটা দেখা যায়। তো বাচ্চা হারুনুর রশিদ সবসময় ওই কালোটারে বেশি মহব্বত, কালোটার কি করতে মহব্বত। এখন অন্য অন্য স্ত্রীরা বলে, কি রে আমরা কি দেখতে সুন্দর না? একজন আরেকজনের পাম দেয়, তোমার থেকে সুন্দর হইতেই পারে না, তোমার চোখগুলো হরিণের মতো টানা টানা। তাহলে বাদশাহ যে আমগরে মহব্বত না করি, কেল্লাটারে কেন, কালোটারে কেন? তো সব স্ত্রীরা ঐক্য জোট বাঁধছে যে এখন সবটি মিললে আমরা বাদশারে ধরব, যে আমরা এত সুন্দরী রূপসী, আমাদেরকে বাদ দিয়ে বাদশা কাইল্লাটার কাছে পাইছে। কারণ কালা জিনিসের তো দাম নাই, কথা ঠিক না বেটি? আসলে এটা বলা উচিত না, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, কথা ঠিক না বেটি? কারণ যোগে যোগে বহু কালোরাও অনেক দামি হয়েছে, কথা ঠিক না? বলে এক কালো তো আজান দেয় না, সোবে সাদে কি হয় না, সুবহানাল্লাহ বলবেন না? যে কালোরও কত দাম। তো বাচ্চা হারুনুর রশিদ রাজমহলে আসছে, বসছে, সব স্ত্রীরা দৌড়ায় গেছে, বলে ও বাচ্চা একটা নালিশ আছে, অভিযোগ, আমরা সব ঐক্য জড়িয়েছি। কি হয়েছে? ঐক্য জড়িয়েছি। বলে আপনি শুধু কালোটারই মোহাব্বত করেন, আমাদেরকে দেখতে পারেন না কেন? এই কালোর ভিতরে কি পাইলেন? আমরা কি সুন্দর না? বাচ্চা হারুনুর রশিদ বলেন যে ও স্ত্রীরা তোমরা সবাই থামো, আমি এটার উত্তর আগামীকালকে দিব, আজকে না। কবে দিবে? আগামীকাল দিবে, আগামী। বলে আজকে কোনো উত্তর নাই, আগামীকালকে উত্তর পাইবা। স্ত্রীরা সবাই চলে গেছে। পরের দিন যখন আবার রাজমহলে বাদশা হারুনুর রশিদ বসছে, সকল স্ত্রীরা আসছে। আসার পর বলেন বাদশা হারুনুর রশিদ বলে, স্ত্রীরা তোমরা কি চাও বলো? বলে আপনি খালি কাল্লাডারে মহাব্বত করেন, আঙ্গরে ভালোবাসেন না, এটা দেখতে পারি না। তাহলে তোমরা কি চাও সেটা আজকে বলো, আজকে যা চাইব আমি হারুনুর রশিদ তোমাদের কাছে সব দিয়ে। একজন স্ত্রী আসছে, বলে বাদশা হারুনুর রশিদ, আমি চাই এই রাজ্যের মধ্যে যতগুলো শহর আছে সব শহরের মধ্যে আমার একটা একটা বাড়ি হোক। বাচ্চা হারুনুর রশিদ বলেন যাও মঞ্জুর, দিয়ে দিলাম। আরেক স্ত্রী আসছে, বলে তুমি কি চাও? বলে আমি এত লক্ষ এত কোটি টাকা চাই। বলে যাও, দিয়ে দিলাম। আরেকজন আসছে, বলে কি চাও? বলে এতগুলো স্বর্ণ মুদ্রা চাই। সবাই দেওয়া শেষ। একজন স্ত্রী আরেকজন স্ত্রীকে বলে, দেখছো ঐক্যজোট করে কাজ হয়েছে, ঐক্যজোট করে কাজ হয়েছে, যে জোট হয়েছে এখন কাজ হয়ে গেছে। বাচ্চার কাছে যদি অভিযোগ না করতাম, বাচ্চাকে এগুলো আমাদেরকে দিত না। বলে বাচ্চা তো এগুলো আমাদেরকে দিত। তো বাচ্চার কাছে অভিযোগ করেছি বিদায় তো বাচ্চা দিচ্ছে, একজন আরেকজনের কানা ঘোষা করতেছে। হঠাৎ করে বাচ্চা হারুনুর রশিদ দেখো কালাটা এখন বইছে। বাচ্চা হারুনুর রশিদ বলে, ও মহিলা তুমি কেন বসে রয়েছো? তোমার কিছু লাগবে না, তোমার কিচ্ছু লাগবে না। ওই মহিলা দৌড়ায় বাচ্চা হারুনুর রশিদের সামনে আসছে, আইসা হাত রাখে, ডান হাতকে বাচ্চা হারুনুর রশিদের মাথার উপরে দিছে, দিয়া বলেন বাচ্চা আমি অন্য কিছু চাই না, আমি বাচ্চা হারুনুর রশিদকেই চাই। মালিক যদি আমার হয়ে যায় আর কিছু আমার পর বাকি থাকে নাকি? আসতে বল, বাকি থাকে? আল্লাহ বলছেন যে রোজা এমন এক ইবাদত, সিয়াম এমন এক ইবাদত যেটার মাধ্যমে আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমি আল্লাহ নিজে তোমার, অন্য কিচ্ছু না। এই রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? আসতে বললো, আছে না নাই? রোজা রাখতে হবে, শুধু উপবাস নয়। সিয়ামের যেই বিধানগুলো আছে প্রত্যেকটা বিধানকে সঠিকভাবে আদায় করতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই?